ওদের মুখোশ খুলে গিয়েছে, মমতার নিশানায় কারা? অমিত শাহের হয়ে ব্যাট ধরলেন মোদী। বিতর্কের সূত্রপাত ঠিক কোথায়? আম্বেদকরের নাম নিয়ে অমিত শাহের মন্তব্যে বিতর্ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনে ফেলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বাংলার শাসক দলের সাংসদ রাজ শাহের মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। সংসদ চত্বরে আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী শিবিরের সাংসদেরা। জয় ভীম স্লোগান শোনা যায়, ওঠে শাহের পদত্যাগের দাবি। সুর চড়িয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন। মমতার দাবি, যা হয়েছে তাতে আসলে ওদের মুখোশ খুলে গিয়েছে। আসলে এই মন্তব্য বিজেপির দলিত বিরোধী ভাবমূর্তির প্রতিফলন। এখানেই না থেমে মমতা আরও লেখেন, লক্ষ লক্ষ মানুষ আম্বেদকরের আদর্শের দ্বারা অনুপ্রাণিত। অমিত শাহের এই মন্তব্য তাদের সকলের জন্য অপমানজনক। কিন্তু যে দলের ভেতরে ঘৃণা, ধর্মান্ধতার চাষ, তাদের কাছ এর থেকে বেশি আর কি আশা করা যায়? আম্বেদকর সংবিধানের জনক। শাহের আপত্তিকর মন্তব্যটি কেবল তার উপরই নয়, বরং সংবিধানের খসড়া কমিটির সকল সদস্যের উপর একটি আক্রমণের সামিল। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান বিতর্ক চলাকালীন লাগাতার হাত শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় অমিত শাহকে। তখনই আম্বেদকর প্রসঙ্গ নিয়ে বলে বসেন, এখন এক ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তাহলে 7 জন্ম স্বর্গবাস হতো। তার এই মন্তব্যের পরে ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস। চাপানোতর শুরু হয়ে যায় দিল্লির রাজনীতির পাড়াতে। কংগ্রেস সহ বিরোধী শিবির ক্ষোভের মুখে পাল্টা মুখ খুলতে শুরু করে পদ্ম শিবিরের তাবড়তাব নেতারা। এবারে মুখ খুলতে দেখা গেল মমতাকে। অন্যদিকে আম্বেদকর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হয়ে ব্যাট ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহের থেকে চড়া সুরে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কংগ্রেসের সমালোচনা করেছেন মোদী। বলেছেন, কংগ্রেস দুবার আম্বেদকরকে হারিয়েছে, কারণ তিনি একটি পরিবার চালিত দলটির মুখোশ খুলে দিয়েছেন। বিরোধের ঐক্যবদ্ধ আক্রমণের মুখে এক্স হ্যান্ডেলে লম্বা পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, কংগ্রেস দৃষ্টি ঘোরাতে আম্বেদকরকে নিয়ে গলা চড়িয়েছেন। শতাব্দী প্রাচীন দলটি কখনো আম্বেদকরকে মর্যাদা দেয়নি। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস শাসনে দলিতদের উপর লাগাতার অত্যাচার হয়েছে। দলিতদের নিপীড়ন করে আম্বেদকরকে মর্যাদা দেওয়া যায় না। মোদীর দাবি, বিজেপি সরকার সংবিধান প্রণেতার স্মৃতির স্মারকগুলো রক্ষা করেছে। রাজনৈতিক মহল মনে করছে দলিত ওবিসি ভোটের অঙ্ক মাথায় রেখে প্রধানমন্ত্রী শাহের পক্ষ থেকে বিরোধীদের পাল্টা নিশানা করার কৌশল নিয়েছে। বিরোধীরা যাতে আম্বেদকর ইস্যুকে হাতিয়ার করে দলিত প্রশ্নে বিজেপিকে কোণঠাসা করতে না পারে, সেই কারণে পাল্টা মুখ খুলেছেন তিনি। প্রধানমন্ত্রী ইস্যুতে কংগ্রেসকে পরিবারতন্ত্র নিয়ে বিঁধেছেন।